গুড মর্নিং মাই ডিয়ার ফ্রেন্ডস, সুপ্রভাত। হ্যাভ এ গ্রেট ডে। আচ্ছা, গ্রাম ভালোবাসো? তাহলে আগামী 5 মিনিট আমার সাথে চলো, একটু গ্রামে ঘুরে আসবে। গ্রাম মানেই কিন্তু অনেক সুন্দর অনুভূতি, অনেক শান্তি, তাই না? কারণ আমরা যতই শহুরের জীবন নিয়ে হ্যাপি থাকি এবং ব্যস্ত থাকি, আমাদের কিন্তু ক্লান্ত হতেই হবে। আর ক্লান্ত হলেই কিন্তু যেতে হবে গ্রামে। গ্রামের মানুষগুলো কিন্তু সারাদিন অক্লান্ত পরিশ্রম করেন আমাদের মুখের খাবার জোগানোর জন্য। রোদ, বৃষ্টি, ঝড় উপেক্ষা করে আমাদের জন্য কিন্তু ফসল ফলান। কিন্তু এত পরিশ্রম করার পরেও গ্রামের জীবন কিন্তু অতটাও বিজি না, অনেকটাই ধীর, শান্ত, স্থির, অতটাও কম্পিটিশন নেই। তাই জন্য কিন্তু অনেক মানসিক শান্তি আছে এই গ্রামীণ জীবনে। আর গ্রামের মানুষগুলো সত্যিই অনেক সহজ সরল। আমার তো ভীষণ ভালো লাগে গ্রামের মানুষদের সাথে কথা বলতে, গ্রামে গিয়ে কিছুটা সময় কাটাতে। আর ওনাদের প্রত্যেকটা বাড়ির সবাই এতটাই আন্তরিক, চেনা অচেনা বলে কথা নেই, মানুষ দেখলেই ওনারা খুব খুশি হন। এবং আমাদের এখানে একটা গাছে একটু আম হলে আমরা কেমন করি, বাবা এত আম হয়েছে, কি দারুণ। ওখানে ঘরে ঘরে সবার গাছে আম, রাস্তায় আম গাছে আম হয়ে রয়েছে, কিন্তু এতই বেশি আম হয়েছে এবছর যে কেউ কারোর গাছের দিকে তাকায়ও না। আর কত আম যে নিচে নিচে পড়ে রয়েছে, সেই আম কুড়োনোর মতনও লোক নেই। আর আমাদের এখানের সিনটা কিন্তু অনেকটাই অন্যরকম। তো আমার কিন্তু এই গ্রাম ঘুরতে ভীষণ ভালো লাগে, কারণ যখন আমি প্রচণ্ডভাবে আমার মানসিকভাবে আমি খুব প্রেশার ফিল করি, আমি কিন্তু আমার স্কুটি নিয়ে গ্রাম ঘুরতে চলে যাই। আর তখনই মনে হয় যে একটু ছোট ছোট ক্লিপস তুলে রাখি, যাতে আমি আমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারি। তো আমাদের জীবনে কিন্তু ব্যস্ততা থাকবেই, আর এই ব্যস্ততার মধ্যেই কিন্তু আমাদেরকে খুঁজে নিতে হবে নিজেদের ভালো লাগার জায়গাটা। মানে আমি গ্রাম ভালোবাসি, বাট অন্য মানুষ হতে পারে অন্য কিছু ভালোবাসে। তো তাকে কিন্তু ভালো লাগাটাকে প্রায়োরিটি দিতেই হবে। আমরা যদি ভালো লাগাকে প্রায়োরিটি না দিই, তাহলে কিন্তু কখনোই আমরা ভালো থাকতে পারবো না। তার জন্য সব কাজকর্ম তো করতেই হবে, তার সাথে কিন্তু নিজের ভালো লাগাটা, নিজের প্যাশনটাকে বাঁচিয়ে রাখার সময়টা বার করে নিতে হবে। আদারওয়াইজ কিন্তু আমরা মনের দিক থেকে সব কাজ করব, কিন্তু মনের দিক থেকে কিন্তু অনেকটাই দুর্বল ফিল করব। কারণ ভালো থাকাটা মনের দিক থেকে ভীষণ ইম্পর্টেন্ট। তো দেখো, অনেক আম হয়েছে, তো আমগুলো কার্বাইডে পাকতে দিয়েছে। আর দেখো, গ্রামের পরিবেশটা এতটাই স্নিগ্ধ হয় এবং ফ্রেশ অক্সিজেন পাওয়ার জন্য গ্রামে যেতেই হবে। কারণ আমাদের শহর বলো, মফস্বল বলো, এত পলিউশন, এত কোলাহল, সারা দিন আমাদের কানে কোলাহলই আসতে থাকে। তো আমরা একটা শান্ত পরিবেশ পাই কোথায়? তো গ্রামে গেলে কিন্তু কিছুক্ষণ আমরা একটা শান্ত, শিষ্ট, নিরিবিলি পরিবেশ পাই এবং সুন্দরভাবে ফাঁকা ফাঁকা ছেলেমেয়েরা খেলছে। মানে আমাদের এদিকে বাচ্চাদের খেলার মতন সময় কোথায়? তারা স্কুল যাচ্ছে, এসে পড়তে চলে যাচ্ছে, আবার বাড়ি এসে পড়ছে, শুধুই পড়াশোনা আর পড়াশোনা। কিন্তু গ্রামের দিকে চিত্রটা কিন্তু এখনও বেশ অনেকটাই আলাদা। গ্রামে কিন্তু মানুষজন একসাথে গল্প করে, খেলাধুলা করে, তারপর সন্ধ্যা নামলে তারা একসাথে একটা জায়গায় গিয়ে বসে গল্প করে। আমার খুব ভাল লাগে, কারণ আমি ছোটোবেলাটা এইভাবেই কাটিয়েছি। বেশ সন্ধ্যাবেলা বিকেলবেলা হলেই হই হই করে খেলাধুলা, তারপরে সন্ধ্যা নেমে এলে বাড়ি এসে একটু পড়াশোনা করে, আবার তখন খুব কারেন্ট চলে যেত, কারেন্ট চলে গেলেই দুর্গা মণ্ডপে গিয়ে বসতাম এবং সবাই চলে আসতো, সব বন্ধুরা মিলে গল্প, খেলা, হই হুল্লোড়, সে এক মজার জীবন। কিন্তু এখন আমরা প্রত্যেকেই মুঠো ফোনে বন্দি, প্রত্যেকটা মানুষই আমরা কিন্তু এখন এই মুঠো ফোনের মধ্যেই বন্দি, তাই তো? আমাদের কিন্তু এই মুঠো ফোন ছেড়ে ছেড়ে দেওয়ার মতনও উপায় নেই। তার কারণ কি? তার কারণ এটাই যে এখন কিন্তু মানুষের মনগুলো হয়ে গেছে অনেকটাই কমপ্লিকেটেড। তুমি
কিছুক্ষণ যদি মনেও হয় যে কোনো মানুষের সাথে গিয়ে কিছুটা সময় কাটিয়ে আসবে, কিন্তু সময় কাটানোর পরে দেখবে সেই শান্তিটা কিন্তু ফিল করবে না, অনুভূতিটা ফিল করবে না। কারণ মানুষ কিন্তু এখন আর আগের মতন খাঁটি নেই। খাঁটি মানুষ ছাড়া, সহজ সরল মানুষ ছাড়া সময় কাটিয়েও সেই সুখ বা শান্তি অনুভব করা যায় না। তো সেই কারণেই কিন্তু আমরা যখন কারোর সাথে সময় কাটাবো বা একটা সময় দেব একটা মানুষকে, তখন অবশ্যই আমরা কিন্তু তার থেকে একটা পজিটিভ ভাইবস এক্সপেক্ট করব। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে পজিটিভ ভাইবস তো আসেই না, বরং নেগেটিভ ভাইবস আসে। দ্যাট ইজ ওয়াই মানুষ কিন্তু এখন মানুষের থেকে দূরেই থাকতে বেশি পছন্দ করে। তার জন্যই কিন্তু আমরা মানুষেরা মুঠো ফোনের মধ্যে বন্দি। আর মুঠো ফোনের মধ্যে থেকেও কিন্তু কিছু ভালো মানুষের কথা শোনা যায়। নানান রকম ব্লগাররা এখন নানান রকম মোটিভেশনাল সুন্দর সুন্দর ভিডিও বানায়। তো সেই জন্য খুঁজে নিতে হবে সেই রকম কোনো ব্লগার, সেই রকম কোনো মানুষ যে নাকি সুন্দর সুন্দর কথা বলে। ধন্যবাদ ভিডিওটা যারা পুরো দেখলেন।